দেখো, খুব সুন্দর করে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা আজকে শুরু করছি 16.2। কেমন? না 60। বেশি সুন্দর করতে গিয়ে বিশ্রয় গেল না। আচ্ছা যাক, শুরু করছি কত? 16.3। 16.3 চ্যাপ্টারটা পরিমিতির সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টারের মধ্যে একটা একটা 16.3, এরপর হচ্ছে 16.4, আরও সোজা। তো এই চ্যাপ্টারগুলো খুবই সোজা। আমি আশা করি তোমাদেরকে যদি কিছু সূত্র বলে দেয়, অনেকগুলো অঙ্ক তোমরা নিজেরাই সলভ করতে পারবা। তো এখানে সূত্র আছে মাত্র হচ্ছে তিনটার মধ্যে একটা সূত্র ছোটকাল থেকে পড়তেছো, ওয়া ওয়া করার সময় পড়ছো কিনা জানি না, কিন্তু এরপরে যখন একটু বড় হয়েছে তখন পড়ছো। হ্যাঁ, সেটা হচ্ছে বৃত্তের পরিধি সমান কি 2 পাই আর একক, আমরা সবাই জানি। এরপরে একটা সূত্র, নতুন একটা সূত্র আসবে, সেটা হচ্ছে কি বৃত্তাংশের দৈর্ঘ্য। কিন্তু কথা হচ্ছে তোমরা তো বৃত্তাংশ কি সেটা জানো না। বৃত্তাংশ কি সেটা একটু দেখতে হবে। আসলে এখানে বৃত্তাংশের মানে বৃত্তের একটা অংশ, ঠিক আছে? তো বৃত্তাংশের দৈর্ঘ্য বলতে বেসিক্যালি বৃত্তচাপের দৈর্ঘ্যটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, দেখো এখানে এটা হচ্ছে বৃত্তের সেন্টার। ধরো এখান থেকে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত আমি একটা বৃত্ত চাপ নিলাম। কতটুকু? এখান থেকে এতটুকু পর্যন্ত একটা বৃত্তচাপ নিছি। কেমন? তাহলে এখন কথা হচ্ছে এখানে এই যে দৈর্ঘ্যটা বৃত্তচাপ, আমি একটু নাম দিই এ বি। এই যে এ বি বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য। ঠিক আছে? এখন এই যে বৃত্তচাপ, তাহলে কি বললাম স্যার, এই বিকে কি বলা হয়? বৃত্তাংশের দৈর্ঘ্য বা, বলেন না, মুখ দিয়ে বলেন না, আমিও ঘুম থেকে উঠে এসেছি। বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য তো পাইলাম। এখন এই বৃত্তাংশ বা বৃত্তচাপ দ্বারা তুমি দেখো, এই স্যার কথা বলিও না, বৃত্তাংশের এ বিন্দু আর বৃত্তের কেন্দ্র তুমি যোগ করো। বৃত্তাংশের বি বিন্দু এবং বৃত্তের কেন্দ্র তুমি কি করো? যোগ করো। তাহলে তুমি দেখো একটা এরিয়া পাবা, একটা জায়গা পাচ্ছ না? এ বি চাপ দ্বারা একটা নির্দিষ্ট এরিয়া পাচ্ছ, ঠিক কিনা? এই এরিয়াটাকে বলা হয় বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। এটাকে কি বলা হয়? বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। ঠিক আছে? এ বি হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই শোনো, এ বি হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এরপরে এই যে এখানে এখানে যে উৎপন্ন কোণ, অর্থাৎ বৃত্তচাপ দ্বারা বা বৃত্তাংশের দৈর্ঘ্য দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে কি থিটা, আমরা নাম দিলাম থিটা। কেমন? তো এখান থেকে বৃত্তাংশের দৈর্ঘ্য এস ইকুয়াল টু কত হবে সেটা একটা সূত্র। এস ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই, না পাই আর থিটা বাই কত, সরি, পাই আর থিটা বাই 180 ডিগ্রি। কত? এস ইকুয়াল টু পাই আর থিটা বাই কত, 180 ডিগ্রি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি তোমার বৃত্তাংশের দৈর্ঘ্যের সূত্র। তবে হায়ার ম্যাথে তোমরা প্রথম অধ্যায়টা করছো কিনা জানি না, ত্রিকোণমিতির। হ্যাঁ, সেখানে একটা সূত্র আছে এস ইকুয়াল টু আর থিটা। কেমন? এই যে এখানে যদিও বা থিটাটা কিসে থাকে? রেডিয়ানে থাকে। এখানে থিটাটা রেডিয়ানে, এখানে কিন্তু থিটা সরাসরি কিসে আছে? ডিগ্রিতে আছে। তো তোমাকে ডিগ্রিতে মান দেওয়া থাকলে তুমি সরাসরি বসাই দিবা, আনসার চলে আসবে। ব্যাসার্ধের মান বসাবা, থিটার মান বসাবা, কাটাকাটি করবা, অ্যান্সার চলে আসবে। আর এখানে আমাদের থিটার মান যদি ডিগ্রিতে দেওয়া থাকতো, আমাদের কি করতে হতো? সেটাকে রেডিয়ানে নিতে হতো। তারপর এখানে মান বসাই দিতাম, আনসার চলে আসতো। পার্থক্য এটুকুই, আর কোনো পার্থক্য নাই। তাহলে একটা সূত্র আমরা কি পাইলাম? বৃত্তাংশের দৈর্ঘ্য। লিখে রাখো, বৃত্তাংশের দৈর্ঘ্য এস ইকুয়াল টু পাই আর থিটা বাই 180 একক। হ্যাঁ,
আমার মা বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল ইকুয়াল টু, কি লিখতে পারো না? লিখে নাও থিটা বাই 360 ইন্টু কত পাই আর স্কয়ার বর্গ একক। ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা দেখো, আচ্ছা সবাই লিখে নাও। দেখি দেখো দেখো স্যার, স্যার দেখো, যদি তোমাকে এই জায়গাটার ক্ষেত্রফল কতটুকু বা এই এরিয়াটা কতটুকু বলে, নির্ণয় করতে বলে, তাহলে সূত্র হবে কোনটা? এটা। আর যদি বলে এ বি এই দৈর্ঘ্যটা কতটুকু, তাহলে সূত্র হবে এটা। আর বৃত্তের পরিধি 2 পাই আর, পরিধি বের করতে বললে গেল। এখন এই দুইটা সূত্রের মধ্যে কোনোটার প্রমাণই আগে কখনো আসে নাই পরীক্ষায়, তবে তোমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেহেতু এটা পরীক্ষায় আসতে পারে, দিলেও দিতে পারে। কেমন? এটা দরকার পড়বে না, এটা একদম সহজ। এটা একটু করে তোমাদেরকে দেখাই দেই। কেমন? আসো আগে আবার একটা চিত্র আঁকি, হ্যাঁ, তারপর আমি যে কোনো একজনকে দাঁড় করায় জিজ্ঞেস করবো সে বলতে পারে কিনা। হ্যাঁ দেখো, এটা হচ্ছে বৃত্তের সেন্টার। সেন্টার তো বেশি দূরে চলে গেছে, এখন ঠিক আছে না মোটামুটি? এটা হচ্ছে বৃত্তের সেন্টার। কেমন? এবার এখানে দেখো, আমরা যে কোনো একটা চাপ নেই, যে কোনো একটা চাপ নিলাম কি এ বি, এভাবে নেব নাকি আর একটু বুঝে নিতে হবে? হ্যাঁ সোজা করে নি, এভাবে নেই একটু। ধরো এখানে একটা নিলাম, হ্যাঁ, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। ঠিক আছে, এ বি চাপ দ্বারা, এ বি চাপ দ্বারা তুমি বৃত্তাংশ ক্ষেত্র পাচ্ছ কোনটা বলো তো? এই যে এই জায়গাটুকু না, এ বি চাপ দ্বারা বৃত্তাংশ ক্ষেত্র। আচ্ছা খুব ভালো কথা। তাহলে এ বি চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কি বলতো? থিটা। হ্যাঁ, এখন ছোট্ট একটা কাজ করব, জাস্ট ও বিন্দু থেকে ও বি এর উপর একটা লম্ব টানবো। ও বিন্দুতে ও বি এর উপর একটা কি টানবো? লম্ব টানবো। এই যে লম্ব আঁকলাম। হ্যাঁ, এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? আচ্ছা, লম্ব আঁকছি মানে সাথে সাথে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো এই পুরা কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। লম্বটার একটা নাম দিই, কি দিব? সি। ও সি লম্ব। কেমন? ও সি লম্ব কার উপর? ও বি এর উপর। এতটুকু বোঝা গেছে না? আচ্ছা, তাইলে বিসি চাপ দ্বারা, দেখো বিসি চাপ দ্বারা বৃত্তাংশ ক্ষেত্রে পুরাটা না, আর এবি চাপ দ্বারা বৃত্তাংশ ক্ষেত্র হচ্ছে এটা। তো আমাদের ছোট্ট একটা সূত্র মনে রাখতে হবে। সমস্যা আছে? আমাদের একটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি বৃত্তাংশের ক্ষেত্রে ক্ষেত্রফল কিসের? বৃত্তাংশের ক্ষেত্রে ক্ষেত্রফল উৎপন্ন কোণের সমানুপাতিক, বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণের সমানুপাতিক। জাস্ট এই সূত্রটা মনে রাখলেই কাজ শেষ। কি লিখবো? আমরা জানি
স্যার ঠিক আছে, তাহলে তোমরা আমাকে আমার কোন বৃত্তাংশ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে বলো তো? এ ও বি, ঠিক আছে না? এ ও বি অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তুমি কি এই পুরো অংশটার ক্ষেত্রফল জানো? পুরাটা দেখে বলো তো, কে বলতে পারবা? স্যার এত লেখালেখি বাদ দেন, আগে দেখে নাও তারপর লিখে নিও। আমাকে বলো এই পুরা অংশের ক্ষেত্রফল জানো কি? পাই আর স্কোয়ার। পুরো অংশের ক্ষেত্রফল মানে কি? বৃত্তের ক্ষেত্রফল আর কি। পুরো অংশের ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো পুরো অংশের ক্ষেত্রফল আমরা জানি। দেখি তোমাদের সিক্স সেন্স কি বলে। স্যার এই বিসি অংশ দ্বারা যে এরিয়াটা, সেটা পুরা এরিয়া কতটুকু বলো তো? 4/1 কারণ এখানে লম্ব আঁকছি না। এই পুরা এরিয়াটা লম্ব আঁকলে মনে রাখবে এই পুরা এরিয়াটা হবে পুরা এরিয়ার কত? 4/1 এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে না? ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখন আমরা লিখতে পারি, তাহলে আমি এত কিছু লিখতেছি না, তোমরা একটু বই থেকে ধরে বৃত্তের ব্যাসার্ধ ও বি সমান আর এই বিষয়গুলো লিখে নিবা। যেমন এখানে সুন্দর করে দেয়া আছে, দেখো এটা তোমাদের বই থেকে যদি করো তোমরা, শুরু হবে এই জায়গা থেকে, যেমন এই জায়গা থেকে জাস্ট এতটুকু পর্যন্ত। তো এখানে কিছু কথা লিখছে, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর, এ ও বি বৃত্ত কলাক্ষেত্রটি এপিবি চাপের উপর দণ্ডায়মান, যার ডিগ্রি পরিমাণ এত, ও এর উপর ও সি লম্ব টানে। এগুলো তো তোমরা রিডিং করে নিবা, আমি যেভাবে মুখে বলছি ওভাবে করেও তোমরা লিখতে পারবা তোমাদের মতো করে গুছিয়ে। হ্যাঁ, আসো আমরা এখানে চলে আসি। তাহলে খেয়াল করো স্যার, তাহলে এই কথাটাই ইম্পর্টেন্ট। আমরা বের করব কোনটা বলছো তোমরা? হ্যাঁ, এ ও বি বা ও এ বি যাই বলো, বৃত্তকলা এ ও বি এর কি ক্ষেত্রফল ডিভাইডেড বাই বৃত্তকলা কি বি ও সি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে কি লিখবো? সমান। সমানুপাতিক লেখার দরকার নেই, কারণ এখানে সমানুপাতিক ধ্রুবকের মান 1 ধরে নেওয়া হয়েছে। কোনো দরকার নাই, তোমরা জাস্ট একটু মাথায় রাখবে এখানে কি লিখবো? সমান লিখবো। তারপরে হচ্ছে কি লিখবো বলো তো? একদম সহজ ভাবে মনে রাখবে, এখানে কি লিখবা? সমান লিখবা। এরপরে লিখবো আমরা এখানে উৎপন্ন কোণটা কত বলো তো? কিভাবে লিখলো? সরাসরি কোণ এ ও বি এর পরিমাপ। স্যার এ ও বি দ্বারা, অর্থাৎ বৃত্তকলা এ ও বি দ্বারা ক্ষেত্রফল তো আমরা বুঝতে পারছি, এ ও বি দ্বারা ক্ষেত্রফল, ঠিক না? তাহলে নিশ্চয়ই এখানে হবে যে কোণ, হ্যাঁ থিটার কি এ ও বি দ্বারা কোণ এ ও বি। আচ্ছা, সরাসরি থিটা লিখে দিব নাকি? এ ও এ বি চাপ দ্বারা কি কোণ উৎপন্ন কোণ, রাইট? আর নিচে কি লিখবো বলতো? বিসি চাপ দ্বারা, আগে একটু করে সুন্দর করে লিখো না, মানে শেষ কেমনে করবে এই চিন্তা করতেছে। মারমা তাহলে আর কিছু লিখিও না, শুধু উত্তর লিখে দিয়ে চলে আসি, আরো তাড়াতাড়ি লিখতে পারবা। মানে বাহ, বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল সমান, এখানে উৎপন্ন কোণ থিটা, এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, ইনটু কত? বৃত্তকলা কার ক্ষেত্রফল? বি ও সি এর ক্ষেত্রফল। দেখো থিটা বাই কত? 90, ঠিক আছে? ইন্টু 1/4
কত পাই আর স্কয়ার, সবাই সেম কথাটা বলছিল কিন্তু, ঠিক আছে না? তাহলে তোমরা কি পাচ্ছ, থিটা বাই 360 ইন্টু কত পাই আর স্কয়ার। সূত্র শেষ। হ্যাঁ, এটা কে বুঝো নাই বলো, আরেকবার বুঝাই দিচ্ছি। সবাই বুঝছো? তুমি বুঝছো? হ্যাঁ, স্যার আচ্ছা ভালো কথা বলছে, ওটা দাও তো লাইট, এটা বন্ধ করে দাও। ভালো কথা, গুড। তাও মনে থাকে না, ওটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। মিষ্টি খাও অবশ্যই। তোমরা তো খাইছো, কতবার খাওয়াইছি তোমাদেরকে, স্বীকার করো স্বীকার করো। কি পরীক্ষায়? প্রি টেস্টে দেবো যা। কিসের প্রি টেস্টে? আমি সমস্যা নেই, প্রি টেস্টে পরে টেস্টে চলে যাবে, এরপর এসএসসি, এরপর আমরা উদয় হয়ে যাব। এখন কি লেখালেখি শেষ? না, লেখা শুরু করছো। স্যার তাড়াতাড়ি, কথা না বলে তাড়াতাড়ি লিখো, আমি চ্যাপ্টারটা শেষ করে দিব। তাড়াতাড়ি। স্যার তুমি এটা বুঝছো, লিখতে পারবা না দেখে? হ্যাঁ, ওই কনফিডেন্স থাকতে হবে তো, আমি বুঝছি মানে আমি লিখতে পারবো, কনফার্ম। না এভাবে না, তোমার থেকে যে জিনিসটা আমি তো চিনি, মানে মানুষের কনফিডেন্স দরকার, মানে এই জিনিসটা একদম ইজি। তুমি লিখতে পারবা না কেন? অবশ্যই পারবা, মানে ওই কনফিডেন্স থাকতে হবে, আমি বুঝছি মানে আমি লিখতে পারবো। এটা মাথার মধ্যে আস্তে আস্তে সেট আপ করো। এই জিনিসটা যতদিন সেট আপ হবে না ততদিন পর্যন্ত দেখবে যে স্যারে পড়াইছে, এর পরে তুমি ভুলে গেছো। যখন তোমার মাথায় সেট আপ হয়ে যাবে যে না আমি বুঝছি মানে এটা লিখতে পারবো, এই কনফিডেন্স যখন তোমার মধ্যে আসবে তখন আর কি আস্তে আস্তে আরো ইমপ্রুভ হয়ে যাচ্ছে এই বিষয়গুলো। স্যার একটু খেয়াল করো, এখন সবার তো লেখা শেষ আশা করি। যাইমা বাসায় গিয়ে লিখি। ও দেখছো, এটা হচ্ছে কনফিডেন্স, আমি পারবো। দেখছো যাইমা, দেখছো? এই ছেলেরা তো অলওয়েজ বস, এরা সব পারে। সবার আগে লিখে বসে আছে দেখো। এই দেখো, দেখি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিই, দেখি অক্ষর। না তুই পারবি, মেয়েরা বলবা, কারণ আমি জানি যে ও পারবে। তোমরা না পারলে আমি ওকে জিজ্ঞেস করবো, কনফার্ম। দেখে আসো, তোমাদেরকে 1 মিনিট টাইম দিব, এর মধ্যে তুমি যদি পারো তুমি অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে? তোমাদেরকে 1 মিনিট টাইম, দেখে 1 মিনিট টাইমের মধ্যে কারা পারো। আসো।
তোমাকে আমি একটা এমসিকিউ কোয়েশ্চেন দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? কাকে কাকে জিজ্ঞেস করবো এটা আমি জিজ্ঞেস করবো, তোমরা হাত তুলবা আনসার করার পরে। আমি কিছু বলবো না, জাস্ট তোমাদেরকে একটা কোয়েশ্চেন এখানে আমি লিখে দিব, নিশ্চিত ভাবে এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, তোমরা খেয়াল করবা সিম্বল গুলো, এ বি সি হচ্ছে ও, ঠিক আছে? এই কোণটা হচ্ছে থিটা, যেটা হচ্ছে ধরো 30 ডিগ্রি, ঠিক আছে? আর এটা এমসিকিউ কোয়েশ্চেন, করো তো। আর 40 সেকেন্ড। করছিস? হ্যাঁ, টাইম আপ, শেষ। কে কে করছো হাত তুলো, কে কে করছো? করছিস? হ্যাঁ বল, হ্যাঁ বলো কত? দেখি কে কে, কার কার 6.6 আসছে? তোমার 6.66 আসছে। 6.66 কার আসছে? তোমার আসছে। আচ্ছা ঠিক আছে, দেখি এবার আমি এই জায়গাতেই চলে যাই, আমার আগের জায়গাতে। এখানে দেখো, তোমরা কিছু জিনিস হুট করে মাথায় নিতে পারো না কেন আমি জানি না। দেখো এটা আমরা এই একটা সূত্র দিছি না, ঠিক আছে? তাহলে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল, আমি এ ও বি এর ক্ষেত্রফল বের করতে বলছি নাকি? আর না, এ ও বি বের করতে বলছি, তাহলে বি ও সি কত দিছি? নিচে হচ্ছে তাহলে 20 নাকি? আচ্ছা এটার দরকার নাই, এই যে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল সমান থিটা বাই থিটা কত? এই জায়গাটায় কত হবে? 30। আর এখানে বি ও সি এর ক্ষেত্রফল কত হবে? 20। তাহলে এবার তুমি 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 90 করলে অ্যান্সার চলে আসে। অর্থাৎ সূত্র হচ্ছে, হ্যাঁ সূত্র হচ্ছে এটা। দেখতে পারবে না কেন? এখানে এওসি লিখছি। আচ্ছা এখন কি বুঝতে পারছো? এই দেখো এমসিকিউতে এই কোয়েশ্চেন গুলো দেয় আর কি, মানে টেকনিক্যালি এই কোয়েশ্চেন গুলো দিয়ে দেয়, মনে হয় যে প্রশ্ন মনে হয় অনেক কঠিন হয়ে গেছে। হ্যাঁ, তো সূত্রটা এটাতে একটু তোমাদের বই যদি থাকে, বইয়ে এই টার্মটাতে একটু করে কি দিয়ে রাখবা, এই টার্মটাতে একটু করে কি এমসিকিউ লিখে রাখবা। এমসিকিউ এর জন্য
আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, কার কেউ পারো নাই? ছেলেরা পারে নাই না? ছি, ফালতু, মেয়েগুলো অনেক ভালো। আচ্ছা, তোরা ভাবতে পারো না কি করতাম, তোদের উপর যে বিশ্বাস ছিল, বিশ্বাস ভাঙি ছুরি একবারে শেষ করে দিস। আচ্ছা স্যার আসো, এবার আমরা এখানে অঙ্ক শুরু করি, কেমন? তো দেখো, প্রথম অঙ্কটা আমি করব না। হ্যাঁ, প্রথম অঙ্কটা দেখো তো, প্রথম অঙ্ক কি বলছে? একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেউ কথা বলিও না। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার, চাপের দৈর্ঘ্য কত? তোমাকে উৎপন্ন কোণ থিটা দেওয়া আছে। থিটা কত ডিগ্রি? উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা তোমাকে দেওয়া আছে। তারপরে হচ্ছে ব্যাস 2r ইকুয়াল টু কত? ব্যাস মানে হচ্ছে 2r ইকুয়াল টু কত? 126। সুতরাং তুমি নিশ্চয়ই r ইকুয়াল টু এখান থেকে বের করতে পারবা। এই যে 126 ডিভাইডেড বাই কত? 2। আচ্ছা, বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল টু কত বলো তো? পাই আর থিটা বাই পাই আর থিটা ডিভাইডেড বাই কত? 180। মান বসাই দিবা, আনসার চলে আসবে। এটা তো করানোর কোনো প্রয়োজন নাই, বুঝো নাই? আচ্ছা, তাহলে এই অঙ্কটা বাড়ির কাজ। হ্যাঁ, গেল। এরপরে আসো 2 নম্বরে। আমি ছেলেদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, মেয়েদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। একটা অঙ্ক ছেলেরা, একটা অঙ্ক মেয়েরা। দেখো, প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে বুঝাই যায়, প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। ভালো না? তাহলে এখানে সেকেন্ড ব্যাকেন্ড লাগবে না তো। প্রতি মিনিটে 66 মিটার বেগে, তার মানে সে 1 মিনিটে কত যায়? 66 মিটার। তো 1.5 মিনিটে কত যাবে সেটা আমরা বের করতে পারবো না? খুব ইজি বিষয়। তাহলে 1 মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া, এতে 1.5 মিনিটে পুরা কি বৃত্তাকার পথ ঘুরে ফেলছে। দেখো, এখান থেকে শুরু করছে, ধরো সে 1.5 মিনিটে পুরাটা ঘুরে ফেলছে। তাহলে 1.5 মিনিটে সে কতটুকু যায় সেটা যদি তুমি বের করতে পারো, তাহলে তোমাদের কি বেরিয়ে যাবে দেখি বলো? কি বেরিয়ে যাবে? পরিধি বেরিয়ে যাবে। কারণ এখান থেকে এই পুরো জায়গাটাই তো তোমার পরিধি। 1.5 মিনিটে, 1 মিনিটে 66 যায়, 1.5 মিনিটে কত যায় সেটা বের করব। 1.5 মিনিটে যে দূরত্ব যায় সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। কারণ বুঝতেই পারতেছো, এই যে বৃত্তের পরিধি। ওই মাঠের ব্যাস কত? তো পরিধি 2πr ইকুয়াল টু কত? ওই যে 1.5 মিনিটে যেটা পাইছি সেখান থেকে 2r ইকুয়াল টু যেটা পাইছি সেটা ডিভাইডেড বাই পাই। 2r বেরিয়ে যাওয়া মানে কি বেরিয়ে যাওয়া? ব্যাস বেরিয়ে যাও। আর লাগতেছে না তো, ব্যাস বের করতে বলছি। আমার ডিরেক্ট 2r বের করে ফেলবো, আর বের করলে আবার 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আসো। প্রতি মিনিটে এত বেগে ঘোড়াটি 1 মিনিটে যায় সমান 66 মিটার। সুতরাং ঘোড়াটি বা 3/2 মিনিটে যায় সমান 66 ইন্টু কত? 3/2 মিটার, 99 মিটার। ঠিক আছে কিনা? সেটাই। যেহেতু ঘোড়াটি বলবো না, এখানে গোটো কি বলা নেই, মেয়ে গোড়া বলছে, আমি কি ওইটা বলবো? এটা গোড়া, গুড়া না, গুড়া বলতেছে। একটি গুড়া
যেহেতু গুড়াটি একটি মাঠ, আমি গুড়া বলছি, ও গুড়া বলতেছে, আচ্ছা গোড়া বলছিলাম। যেহেতু গুড়াটি একটি, এটা আমি বলতেছি। এখন সম্পূর্ণ মাঠ ঘুরে আসে, সম্পূর্ণ মাঠ ঘুরে কত মিনিটে? 1.5 মিনিটে। তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখবা। তাই ঘোড়াটি একটি বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তুমি আরো গুছিয়ে লিখতে পারবা কথাটা। 1.5 মিনিটে যেহেতু কি একটা বৃত্তাকার পথ অতিক্রম করে, অর্থাৎ ঘোড়াটি 1.5 মিনিটে 2 পায়ার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। কথা বুঝছো? সুতরাং এখন বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি ইকুয়াল টু 2 পাই আর একক। শর্ত মতে 2 পাই আর ইকুয়াল টু 99। সুতরাং 2 আর ইকুয়াল টু 99 ডিভাইডেড বাই পাই, যেটা আসে সেটা অ্যান্সার। এখন কথা হচ্ছে তুমি যত সুন্দর করে গুছিয়ে স্টেটমেন্ট লিখতে পারো তত ভালো। ব্যাসই তো বের করছি, 2 আর ব্যাস নহে নাকি ব্যাসার্ধ বের করে কি 2 দিয়ে গুণ করবে? ব্যাসার্ধ বের করে মানে আর বের করে 2 দিয়ে গুণ করা যে কথা, সরাসরি 2 আরও কি কথা। হ্যাঁ, আর তুমি লম্বা করে তুমি না জানো তো, ঠিক আছে, তো তুমি আর বের করছো তো। ও ঠিক আছে, ঠিক আছে তো। ও একটু বেশি বুঝে গেছে যে, গুড। দেখো আজকে স্যার শোনো একটা কথা বলে দেই, গ্রুপ যেটা আছে 10 এর, আমি 9 হোক 10 হোক সবগুলোকে রিমুভ করে দিব। জাস্ট তোমরা আবার যারা পড়বা সুন্দর করে কি করবা, অ্যাড করবা, মানে রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাকসেপ্ট করে নিব, বাস এটুকুই। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এটা তাহলে শেষ। স্যার এটা কি তুমি বুঝছো? অহনা, তুমি অহনা না? ওয়াও, থ্যাংক ইউ। পুনম, পুনম না কি? আমি দেখাইছি যে, এটা আমি দেখাইছি যে, মানে আমার মনে ছিল ওর নাম, আমি জানতাম যে তুমি কিছু একটা বলবে। আচ্ছা দেখি উপমা, তোমরা কি পুরো বিষয়টা বুঝছো? কোনো প্রবলেম নাই? তুমি বুঝছো স্যার? কনফার্ম? হ্যাঁ, ওর কথা শুনে খুব কনফিডেন্টলি বলতেছো, দেখবে যে কোনো এক সময় ডাকি কেন করতে দিছি, দাও বুঝবা। দেখবা যায় না এখানে ডাক বুঝে কনফিডেন্স ভাঙে না ঘরে। মনে করো অঙ্ক পারতেছে না, অপমান যদি এখানে পায় শেষ, শেষ। আচ্ছা এবার এখানে দেখো স্যার, এই অঙ্কটা দেখো,
একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার। তার মানে তোমাকে বৃত্তাংশের ক্ষেত্রফল দেয়া আছে। আর বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র তুমি নিশ্চিত জানো। এই বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র তুমি নিশ্চিত জানো। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল যেটা সেটা ইকুয়াল টু কোনটা? 77। যাক, বৃত্তাংশের ক্ষেত্রফল 77, বৃত্তের ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে। চাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। বাড়ির কাজ। এটা কত বলো তো? ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল যে? থিটা বাই পাই ইকুয়াল টু কত? 77। এখান থেকে থিটার মানটা জানা নাই, পায়ের মান তুমি জানো, আর এর মান তুমি জানো। বসাই দিয়ে থিটা বের করবা। এর চেয়ে সহজ অঙ্ক হইতে পারে না স্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে এমসিকিউর অঙ্ক। হ্যাঁ, গেল। এরপরে 4 নাম্বার, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তাংশের ক্ষেত্রফল করাবো না, বাড়ির কাজ। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক দেখো স্যার, খুব গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক করাবো এখন। মানে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক। হ্যাঁ, দেখো, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। খুব ভালো কথা। দেখো, একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। ওই রাস্তা ধরে অহনা একাকী হেঁটে যাচ্ছে। তারপরে তোমাদেরকে কি করতে হবে সেটা অহনা বলে দিবে। অহনা বলো তো এখন কি করতে হবে আমাদের? হাঁটতে হবে না, হাঁটা শরীরের জন্য ভালো। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তাহলে খুব ইজি একটা বিষয়। দেখো, রাস্তাটার প্রস্থ বের করো। আমি তোমাদেরকে প্রথমে বিষয়টা কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, তারপর অঙ্ক করাবো। ভিতরের পরিধি মানে ধরো নিশ্চয়ই এই যে ভেতরের যে বৃত্তটা আছে, ভেতরে একটা বৃত্ত আছে, বাইরে একটা বৃত্ত আছে, এটা তো দেখতেছ। তো এটা হচ্ছে বড় বৃত্তাকার মাঠ। মাঠকে ঘিরে এই যে একটা রাস্তা দেখতেছ, রাস্তা আছে। তো ভিতরে আরেকটা সার্কেল তৈরি হলো না রাস্তাটা ছাড়া? হ্যাঁ, এটা তো রাস্তা, ঠিক তো? আর এখানে ভিতরে আরেকটা সার্কেল তৈরি হয়েছে। নিশ্চয়ই তুমি বুঝতেছো ভেতরে যে সার্কেলটা তৈরি হয়েছে তার একটা ব্যাসার্ধ থাকবে। তার ব্যাসার্ধ হচ্ছে এটা। ইয়েস অর নো? তার ব্যাসার্ধ আর বাইরের বৃত্তের ব্যাসার্ধ কি সেম? নিশ্চিত হবে না। কথাটা ভালো করে খেয়াল করবা। এখন আমাকে আদিবা বলো তো স্যার, আজকে মাইর খাবা তুমি আমার থেকে, আমি জানি। দেখি বলো, এখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা সেম কিনা? কেন? দেখছো, ভুল বলছে। এখন মাইকটা দিব। একই বৃত্তের ব্যাসার্ধ সমান একটা দিয়ে মানে মারি। আজকে মারলাম না, যাও, মায়ের বাঁচি গেছো আজকে। আচ্ছা ঠিক আছে, দেখো এটা হচ্ছে একই বৃত্তের কি স্যার, কথা বুঝিও, একই বৃত্তের ব্যাসার্ধ না? তার মানে এটা তো এমনিতেই সমান। একই বৃত্তের ব্যাসার্ধ আসলে কি হয়? সমানই হয়। আচ্ছা যাক, আমার অত কিছু দরকার নাই। ধরো তুমি এটা হচ্ছে ছোট আর, আর বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি বড় আর। আমাকে একটা কথা বলো, অক্ষর বলবো এবার। হলুদটা কি? হলুদ যে দাগ দিছে এটা বড় বৃত্তের ব্যাসার্ধ না? দেখি তুমি আমাকে বলো তো, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে যদি ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করে দেয় কি বেরোয়? রাস্তাটা কতটুকু, রাস্তার প্রস্থটা কতটুকু সেটা পেয়ে যাব। তার মানে বেসিক্যালি আমাদের কি বের করতে হচ্ছে? বড় বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, ছোট বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করব, রাস্তার প্রস্থটা বেরিয়ে যাবে। আমি কি কথা বুঝাইতে পারছি না? এখনো বুঝাইতে পারি না। এটা বের করার জন্য যথেষ্ট ইনফরমেশন তোমার কাছে আছে। এখন বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, তার মানে বড় আর থেকে ছোট আর কি করে দিব? বিয়োগ করে দিব। তুমি চাইলে এখান থেকে এতটুকু নোট করে এখানে একটা আর দিয়ে দিতে পারো।
দেখো আমি সুন্দর করে এই চিত্রটা আরেকটা বার তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ স্যার আবার দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে এভাবে করে দিচ্ছি। দেখো এই পুরাটা হচ্ছে কি বড় বড় আর, আর এখান থেকে এতটুকু হচ্ছে কি ছোট আর। বড় আর থেকে ছোট আর বিয়োগ করব, চলে আসবে। ঠিক আছে, এবার আসো কিভাবে কথাটা লিখবো। এখানে বৃত্তাকার মাঠ থেকে ধরি বৃত্তাকার মাঠের স্যার বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান কত বড় আর মিটার। ঠিক আছে, বৃত্তাকার মাঠের তাহলে পরিধি কত হবে বলতো, 2 পাই বড় আর মিটার। তারপরে রাস্তা ছাড়া, আচ্ছা বাদে দে না, কেউ মানা করছে নাকি, দিয়ে দে। রাস্তা বাদে বৃত্তাকার মাঠের কি ব্যাসার্ধ স্মল আর সমান স্মল আর মিটার। সুতরাং রাস্তা বাদে বৃত্তাকার মাঠের কি পরিধি সমান কত 2 পাই আর মিটার স্মল আর না। শর্ত মতে দেখি বলেন তো কি লিখবো। দেখো ওই যে বড় পরিধি থেকে ছোট পরিধি বিয়োগ করলে কত পেয়ে যাব 44 পেয়ে যাব, কারণ ওরা বলেই দিছে রাস্তাটির ভিতরের পরিধির চেয়ে ভিতরের যে পরিধি ছোট বৃত্তের যে পরিধি সেই পরিধির চেয়ে বড় বৃত্তের পরিধি কতটুকু বড় 44 মিটার বড়। তাহলে বড় বৃত্তের পরিধি 2 পাই বড় আর মাইনাস ছোট বৃত্তের পরিধি সমান কত 44। কথা ক্লিয়ার কিনা। তো এখান থেকে আমরা তো ইজিলি একটা বিষয় বের করে ফেলতে পারি, বা আর মাইনাস আর কমন কি যায় বা 2 পাই ইকুয়াল টু কত 44। সুতরাং আর মাইনাস আর ইকুয়াল টু কত 44 ডিভাইডেড বাই কত 2 পাই। ঠিক আছে, তো এখন তুমি ভাগটা করে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার কি অ্যান্সার, রাস্তার কি প্রস্থ। এখন অঙ্কটা সবাই বুঝছো কিনা, হ্যাঁ না বুঝাইতে পারি নাই। পুনম উপমা ষষ্ঠী করাইছ আচ্ছা ঠিক আছে, উপমা উপমা তুমি কি বুঝেছো? হ্যাঁ আচ্ছা, উপমা হয়ে গেছে ফ্যামিলি সিমিলি। ও আচ্ছা উপমা, ও আচ্ছা আমি বাংলা পড়াই তো ম্যাথ পড়াই ভুলে গেছি সব। আচ্ছা স্যার এগুলো তো মোটামুটি সহজ আছে না অঙ্কগুলো? হ্যাঁ টাইম পাও নাই সেটা তোমার বিষয়, মিলাইতে পারো নাই তুমি ভুল করছো, তোমার দোষ। আমি দাগাই দিছি ওগুলো আসছে বৃত্ত থেকে, অবশ্যই আসছে। উপবাদ্য আসে নাই, মারি মাথা বের উপবাদ্য প্রশ্ন দাও তুমি আমাকে, প্রশ্নটা তো পুরোপুরি আসছে 8.40, তুমি আমাকে প্রশ্ন দাও আমি দাগাই দিছি ওগুলো আসছে কিনা।
প্রশ্ন দিলে হইতো তো, মারতাম যে আমি, আসছে নাকি আসে না এগুলো তো আমি জানা জানি। আচ্ছা, প্রশ্নটা আমাকে একটু নিয়ে আসিও তো। আচ্ছা সমস্যা নাই, তুমি একটা কাজ করিও, প্রশ্নগুলো একটু নিয়ে আসিও। হ্যাঁ, গুড। না আমি আপনার প্রশ্নগুলো একটু দেখবো যে আর কি, অবজারভেশন করা ভালো। আর আমাদের এখানে একটা ওই যদি একটা অক্ষরও ভুল হয়, স্যার প্রশ্নে কতগুলো ভুল, কম স্টুডেন্টে প্রশ্ন করে, ওখানে বেশি স্টুডেন্টে প্রশ্ন করে না। আমাদের এখানে প্রশ্ন সবচেয়ে বেশি করতে হয় বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন, তোমাদের স্কুলের টিচার একটা মাত্র কোয়েশ্চেন করে, এটা মাথায় রাখতে হবে। আমরা কতগুলো কোয়েশ্চেন করি বুঝো, কি পরিমাণ জটিল কাজ এটা, তুই তো পুরো পাগল হয়ে যায়। একদিন টাইপ করছে মনে হয় 12টার উপরে, সকাল থেকে শুরু করে শুধু প্রশ্ন করছিল, মিলাইতে পারতেছে না যে সবার প্রশ্ন। কারণ বিভিন্ন স্কুল তো, তোমাদের ক্লাস 10-এ প্রবলেম হয় না, কারণ ক্লাস 10-এ তো আমি একই সিলেবাস দিয়ে দিচ্ছি, যেগুলো আমি পড়াইছি সেগুলো। কিন্তু 8-এ আর 9-এ, 8-এ মনে হয় 11টা না 12টা স্কুল, কয়টা স্কুলের প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ কতগুলো প্রশ্ন করতেছে জানো, তার উপর আবার এমসিকিউ। ও মাই গড, একটার সাথে একটা মিলে না, একটা হাত একটা মিলে না। আমি ক্লাস 8-এ পুরো ম্যাথ বই শেষ করে ফেলছি জানো, মানে পুরো ম্যাথ বই শেষ, কিন্তু সিলেবাস শেষ করতে আমার পুরো ম্যাথ বই শেষ করতে হয়েছে, এক এক স্কুলের এক এক রকম চ্যাপ্টার। আচ্ছা আসো এবার আমাদের কোনটা, আচ্ছা বৃত্তাকার পার্ক একটা দিছে, এখানে দেখি পার্ক থেকে চলে এসছে, আবার চট্টগ্রামে সব পার্ক ধ্বংস করে ফেলেছে, আবার এখানে ম্যাথের মধ্যে পার্ক চলে এসছে। আচ্ছা আসো, একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্ক এই নো স্যার, করানোর সময় কথা বলবো না। বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার, পার্কটিকে বেষ্টন করে 25 মিটার প্রশস্ত একটি পথ আছে। পার্কটিকে বেষ্টন করে কথাটার অর্থ কি? পার্কটিকে বেষ্টন করে কথাটার অর্থ হচ্ছে পার্কটার চারদিকে, পার্কের পরিধি ঘিরে বা পার্কের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল কত? এটা তো আরো সোজা হয়ে গেল তোমাদের জন্য। কিরকম? আমি শুধু চিত্র এঁকে বিষয়টা একটু বুঝাই দিব, তোমরা পারবা কিনা বলবা, তাইলে আমি বাড়ি কাজ দিব। একটা বৃত্তাকার পার্ক আছে তোমার কাছে, স্যার বৃত্তাকার পার্কের ব্যাস তোমার কাছে আছে, মানে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ তোমার কাছে আছে। দেখি পুনম, উপমা, উপমা দেখি উপমা বলো। উপমা, তোমার কাছে এই পার্কটার ব্যাস আছে, তুমি আমাকে বলো এই পার্কটার ব্যাসার্ধ কত হবে? হ্যাঁ কত হবে? কুইক, ব্যাস 13 হলে ব্যাসার্ধ কত? আচ্ছা ব্যাস ব্যাস 26 হলে ব্যাসার্ধ কত? বাপ, ব্যাসের অর্ধেক আর কি ব্যাসার্ধ। এটা এতক্ষণ লাগতেছে, সুন্দর করে কনফিডেন্টলি বলো না 13, না ওখানে দেখবে না কি আজ হবে না, দেখি কিভাবে 13 এতক্ষণ লাগে। আচ্ছা তাইলে আমি এটা পাইলাম কত? 13। হ্যাঁ, বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটা কি আছে, রাস্তা আছে। খুব ভালো কথা স্যার, খুব খেয়াল করবা। ওই খুব খুব শুকুর নকর, আবার শুকুর ঘরে যাবার শুকুর কি দেখো দেখো, এই স্যার কথাটা শুনো, করাচ্ছি। এখানে পার্কটিকে ঘিরে মানে পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত পথ আছে, তার মানে এই পার্কটা ঘিরে আরো কয় মিটার, এই পথটা কয় মিটার? ভালো করে খেয়াল করো, এখান থেকে এতটুকু পথ হচ্ছে 2 মিটার। কথা ক্লিয়ার কিনা? তোমাকে কি বের করতে বলছে? পথটির ক্ষেত্রফল। তার মানে তুমি যদি প্রথমে ভেতরের, এটা কি পার্ক, তার ক্ষেত্রফল বের করো, তারপর বাইরে যে কি রাস্তা সহ যে কি বৃত্তাকার অংশ, রাস্তা সহ যে বৃত্তটা পুরাটার ক্ষেত্রফল বের করতে পারো, বড়টা থেকে
ছোটরা বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। বাট ধরো এইটুকু হচ্ছে তোমার আর, তাইলে বলো তো এইটুকু কত হবে? এটা যদি 13 হয়, বড় আর ইকুয়াল টু কত? 15। কেন বলো তো? এখান থেকে এতটুকু হচ্ছে 2, 13 যোগ 2। তাহলে রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে 15, আর শুধুমাত্র বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে 13। তাহলে আমি রাস্তা সহ বৃত্তাকার পথের ক্ষেত্রফল বের করতে, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করতে পারবো, বা পার্কের আর কি। তারপরে শুধু বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বের করতে পারবো। বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো, অ্যান্সার শেষ। পারবেন কিনা? না, তুমি দাঁড়াও। ভিতরের এই অংশটা কি? বৃত্তাকার পার্ক। তার ব্যাসার্ধ কত? এটা কোত্থেকে পাইছি? 26 থেকে। ভেরি গুড, বেশি লাগবে না। এবার এর চারদিকে একটা কি রাস্তা আছে। রাস্তাটা কতটুকু প্রশস্ত বলছে? 2 মিটার। তাইলে রাস্তা সহ এই বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হবে? কত হবে রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ? 15 মিটার। তো তোমার কাছে ব্যাসার্ধ থাকা মানে তুমি ক্ষেত্রফলও পাবো। তাহলে ছোটটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে পাই 13 স্কোয়ার, আর বড়টার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার মানে হচ্ছে পাই 15 স্কোয়ার। বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, অ্যান্সার চলে আসবে। বসো, পারবেন কিনা অঙ্ক? এটা শেষ। দাদা তুই তো খুব আরামে আছিস, কিছুক্ষণ পরে তোকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, এবার আর 3টা অঙ্ক আছে। বাহ, আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি ছুটি দেওয়ার। ও আচ্ছা, এই একটা অঙ্ক বাকি রয়ে গেছে না? হ্যাঁ, সব বুঝতো একই, সূত্র একই। আসো স্যার, দ্রুত এগুলো শেষ করে দেই। 3টা অঙ্ক আছে। একটি মোস্ট ইম্পর্টেন্ট আর দিয়ে রাখো এটাতে, 7 নাম্বার। দেখো, একটি গাড়ির, এটা ভালো করে বুঝেন, অঙ্কটা কঠিন না, বুঝলে একদম ইজি, নিজেরা করতে পারবা। একটি গাড়ির সামনের চাকার ব্যাস তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? ওই যে আমার গাড়িটা, অ্যাম্বুলেন্স তোমাদেরকে ফিরাই ফিরাই এটাতে করে ফাটাই দিব, ঠিক আছে? এটা একটা গাড়ি, সামনের চাকা পেছনের চাকা, ঠিক আছে? দুটা, ঠিক আছে? তো এখানে ওরা ওরা দুইটা দুই রকম দিচ্ছে। এই গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে কত? 28 সেন্টিমিটার। স্যার ব্যাস দিছে 28 সেন্টিমিটার। আর পেছনের চাকার ব্যাস দিছে কত? 35 সেন্টিমিটার। তার মানে পেছনের চাকাগুলো একটু বড়, ঠিক আছে? বড় বড় ট্রাকগুলোর ক্ষেত্রে, লরিগুলোর ক্ষেত্রে দেখবে এরকম, ঠিক আছে? তাহলে পাইলাম এই 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে, ঠিক আছে? তাহলে 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। আচ্ছা বলো তো, তোমাদের একটা সিক্স সেন্স দেখি। স্যার দেখো, এটা একটা চাকা, এটা ঠিক এতটুকু দূরত্ব, কেমন? এটা বড় চাকা, এই জায়গা থেকে এতটুকু যেতে ও বেশিবার ঘুরবে, নাকি এখান থেকে এতটুকু যেতে এ বেশিবার ঘুরবে? ছোটটা বেশিবার ঘুরবে, ঠিক আছে? এটা তো কনফার্ম, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবার আমাকে একটা কথা বলো, এই যে চাকাটা, এই স্যার আমি তোমাকে ওখান থেকে একবারে ওখানে নিয়ে যাবো, কথা বলতে নিষেধ করতেছি। স্যার এখানে দেখো, ধরো এই চাকাটা এ বিন্দু থেকে ঘোরা শুরু করছে, এই বিন্দু থেকে ঘুরে যখন সে আবার এই বিন্দুতে আসবে, তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করে?
তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। কেন বলো তো? কারণ সে দেখো, সে ঘুরবে, ঘুরে 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 যখন আবার কি এ বিন্দুতে আসবে, ঘুরে যখন আবার কি এ বিন্দুতে আসবে, তখন সে তার এই যে পরিধি, এই যে দূরত্বটা, এই দূরত্বটাই কিন্তু সে কি করে, অতিক্রম করে। তুমি চাইলে কি করতে পারো, একটা চাকা নিবা, গোলাকার কোন একটা বস্তু নিবা, সেটার সাথে একটা সুতা জোর করে বেঁধে দিবা, মানে তার চারপাশে একটা কি বেঁধে দিবা, সুতা বেঁধে দিবা। তারপর এর উপরে একটা পয়েন্ট করবা, নোট করবা, পয়েন্টটা বরাবর মাটিতে রাখবা, রেখে তুমি ঘুরে আবার ওই পয়েন্ট পর্যন্ত আসবা। আসছো না? আসার পর ওই পয়েন্ট একটা দাগ দিবা, যেখান থেকে শুরু করছো যেখানে শেষ হয়েছে। এবার ওই সুতাটা নাও, সুতাটা বের করে সুতাটা খুলো, খুলে দেখো এই দূরত্ব আর সুতার দূরত্ব কি সেম, কারণ সুতাটা ছিল বৃত্তের পরিধির সমান, আর যে দূরত্ব অতিক্রম করছে সেটাও কি দেখা যাচ্ছে যে ওই সুতাটা সমান। তার মানে কি অতিক্রান্ত দূরত্ব বৃত্তের পরিধির সমান। কথাটা বুঝা গেছে? আচ্ছা, তার মানে যে কোনো চাকা একবার ঘুরলে তার কিসের সমান দূরত্ব অতিক্রম করে? কি বলছি বলো? ভেরি গুড, আরেকবার বলো তো। পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। বাস এই বেসিক জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার হলে আমরা এই জিনিসটা ইজিলি পারি। হ্যাঁ, আসো এখানে কি বলছে, সামনের চাকার বেশ, চাকার ব্যাস টু বড় আর নাকি ছোট আর, এটা ছোট আর না, ছোট আর ইকুয়াল টু কত, 28 সেন্টিমিটার। পেছনের চাকার ব্যাস, সরি আগে সামনের চাকার ব্যাসার্ধটা বের করে নি, আর ইকুয়াল টু কত বলো তো, 28 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার ইকুয়াল টু কত, 14 সেন্টিমিটার। ঠিক আছে? তো যেহেতু আমরা পরিধি নিয়ে কাজ করব, সেহেতু পরিধিগুলো বের করে রেখে, সামনের চাকার পরিধি সমান 2 পাই আর কি সেন্টিমিটার, 2 পাইটা ভাঙিও না, আর মানে কত 14 সেন্টিমিটার, 14 দুগুণ 28 পাই সেন্টিমিটার। পেছনের চাকার ব্যাস, পেছনের চাকার ব্যাস কত, হ্যাঁ বুঝবা না, এগুলো স্টাইল। পেছনের চাকার ব্যাস 2 বড় আর সমান কত, 35 সেন্টিমিটার। সুতরাং পেছনের চাকার পরিধি, পরিধি বের করে ফেলি ডিরেক্ট, 2 পাই আর সেন্টিমিটার না, আমি কেন বের করি না বলো তো, আরটা এখানেও দরকার ছিল না, কারণ 2 আর তো এখানে আছেই, 2 আর মানে কত 35 পাই সেন্টিমিটার, কারণ 2 আর এখানে আছে, উপরেও বের না করলে চলতো। তাহলে সামনের চাকার পরিধিও পেয়ে গেলাম, পেছনের চাকার পরিধিও পেয়ে গেলাম। এবার কি বলছে, 88 মিটার পথ যেতে, হ্যাঁ তাহলে স্যার তোমরা না লিখে একটু দেখো, 2 পাই আর মিটার, মিটার না সেন্টিমিটার স্যার, দেখো তো সেন্টিমিটার, 2 পাই আর সেন্টিমিটার যেতে প্রথম চাকা ঘুরে সমান কয়বার, বলো তো, 2 পাই আর, আচ্ছা না আমরা ওইটা লিখি 28 পাই, হ্যাঁ 28 পাই লিখি, তাহলে আমাদের জন্য আরো ইজি হবে। 28 পাই সেন্টিমিটার যেতে প্রথম চাকা ঘুরে সমান কয়বার,
একবার, কারণ ওইটা হচ্ছে প্রথম চাকার পরিধি। স্যার তুমি বুঝো না এটা, এই দেখো না, সামনের চাকার পরিধি, সামনের চাকা মানে প্রথম চাকা আর কি, ঠিক আছে, 28 পাই। তো 28 পাই সেন্টিমিটার যেতে সামনের চাকা ঘুরে কয়বার? একবার। এটা ওর পরিধি না, পরিধির সমান যাওয়া মানে কি একবার ঘোরা, তাহলে একবার। স্যার এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো, নাহলে আমি আর অঙ্ক না করাই। বুঝছো? হ্যাঁ, আচ্ছা। তাহলে 1 সেন্টিমিটার যেতে প্রথম চাকা ঘুরে কয়বার? 1/28 পাই বার। সুতরাং 88, এটা কিন্তু মিটারে আছে, 88 মিটার, এটাকে সেন্টিমিটারে নিতে হবে কারণ এগুলো সব কিসে আছে, বা 8800 মনে হয় না, 100 দিয়ে গুণ করলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এত সেন্টিমিটার যেতে প্রথম চাকা ঘুরে সমান কত? 1 × 8800 ডিভাইডেড বাই 28 পাই। কত আসে দেখো তো স্যার, পূর্ণ সংখ্যাটা নিবা। তাহলে 100 বার প্রায়। আচ্ছা, পূর্ণ সংখ্যা বলছে না আমাদেরকে, কত পূর্ণ সংখ্যক বার, তাহলে 100 বার নিলাম। আচ্ছা, এত সেন্টিমিটার যেতে দ্বিতীয় চাকা ঘুরে সমান কয়বার? একবার। সুতরাং দেখি, তুমি বলো, ডিরেক্ট লিখে দিচ্ছি 8800। স্যার আবার 88 মিটার বা এত সেন্টিমিটার লেখার দরকার আছে? ডিরেক্ট লিখে দিই 88, নাকি বুঝবা না আবার? আচ্ছা, 88 মিটার বা কত? 8800 সেন্টিমিটার যেতে দ্বিতীয় চাকা ঘুরে সমান কি লিখবো বলো তো? 1 ইন্টু কত? উপরে হচ্ছে 8800, নিচে কত? 35 পাই। আর কত আছে দেখো তো, 80 বার নাকি? 80 এখন 80ও না, একটু দাঁড়াও, এতবার পরে বলবো, আমি ক্লাসে মানে ডাকবো এখানে লেখার জন্য। হ্যাঁ, সুতরাং স্যার প্রথম চাকা বা সামনের চাকা বেশি ঘুরে সমান কয়বার? 100 - 80 বার বা 20 বার। তোমরা কি ম্যাথটা বুঝছো না? লিখেন, একটু বুঝছো? यहाँ से जाओ। তা
লিখছো, তোমার লেখা শেষ? হ্যাঁ, গতকালকে তোমাদের পরীক্ষা ছিল সিটি গার্লসে, সকালে না বিকালে? সকালে লিফলেট দিছিল ওখানে, সকালে লিফলেট দিছিলাম তো সিটি গার্লসে, লিফলেট লিফলেট দেখো না, কি বলো? হ্যাঁ, সকালেই তো দিল, যে তারা হনস্কুল দিয়ে এসে বলে লিফলেটই দেখেন, এই জন্য দেখো নাই। আচ্ছা, ও কিপটা এখন না, আমার মতো না, আমি তো অনেক না না স্যার, তো তোমরা ভুল বুঝতেছো আমাকে। খাও খাও, একদিন খাও, একদিন আসবে আসবে। স্যার লিখছ? লিখা শেষ, লিখা শেষ। আর ছোট্ট দুইটা অঙ্ক আছে, শেষ হচ্ছে না দেখে অঙ্কগুলো, আজব তো, শেষ হইয়াও হইল না, শেষ না, শেষ করে ফেলবো। দেখো, একটি বৃত্তের পরিধি, স্যার একটু দেখো, এই একটি বৃত্তের পরিধি কত মিটার? 220 মিটার। বলছে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা তো সবচেয়ে সহজ অঙ্ক। এটা একটা বৃত্ত, কেমন? তো বৃত্তের ভিতরে একটা কি আছে? বর্গ আছে। বৃত্তের ভিতরে একটা কি আছে? বর্গ আছে। দেখি পারি কিনা, আয়তক্ষেত্র হয়ে গেছে, আরো মোটামুটি যা হয়েছে আর কি। তাও তো আয়তের মতো লাগছে না, মোটামুটি ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, যাও। একটা বৃত্তের ভিতর কি বর্গ অন্তর্লিখিত আছে, বৃত্তটার ভিতরে একটা কি আছে? বর্গ আছে। তোমাকে বলছে বৃত্তটা পরিধি তোমার কাছে আছে, কি আছে? পরিধি, এই পুরো জায়গাটার দৈর্ঘ্য আছে, ঠিক আছে না? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখে আমাকে বলো, এই যে এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে? আর খুব খেয়াল করবা, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কি? কর্ণ। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সেম না? তাহলে এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো, তোমরা নিশ্চয়ই একটা বিষয় বুঝতেছো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের কিসের সমান? এই যে কেন্দ্র থেকে পরিধির মধ্য দিয়ে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাস, ঠিক কিনা? তাহলে বর্গক্ষেত্রের যে কর্ণ সেটা হচ্ছে নিশ্চিত হবে বৃত্তের ব্যাসের সমান। তাহলে বৃত্তের ব্যাস বের করা মানে তোমার কি বেরিয়ে যাওয়া? কর্ণ বেরিয়ে যাওয়া। কর্ণ বেরিয়ে যাওয়া মানে, কর্ণ বেরিয়ে গেলে আমরা ইজিলি কি, কর্ণ বেরিয়ে গেলে তোমায় কি বের করতে বলছে? তোমায় কি বের করতে বলছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তো কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে যাওয়া মানে আমরা ইজিলি কি বের করতে পারি? বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। আর বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাওয়া মানে তোমার কি আগে কিছু বের করতে হবে না? ও, বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাওয়া মানে শেষ।
আচ্ছা দেখি একটু আসো তো। না আমি তোদেরকে অত কষ্ট দিব না। এ বি সি ডি ধরে, আচ্ছা এটা একটু করে অনেকেই হয়তো এই জিনিসটা আবছা আবছা বুঝছে, আমি পড়ে দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরি এ বি সি ডি বর্গটি বৃত্তে কি অন্তর্লিখিত। এখানে বৃত্তের পরিধি 2 পাই আর ইকুয়াল টু কত 220 মিটার। সুতরাং 2 আর ইকুয়াল টু 220 ডিভাইডেড বাই পাই মিটার। স্যার কত আসে? হ্যাঁ 028। আচ্ছা এত মিটার। স্যার কেউ না লিখে একটু করে দেখো। এখন বৃত্তের পরিধি থেকে আমরা কি বের করছি? ব্যাসার্ধ বের করছি নাকি ব্যাস বের করছি? ব্যাস। দেখো তো এটা না ব্যাস, তো ব্যাস তো কার কর্ণের সমান? বর্গের কর্ণের সমান। বৃত্তের ব্যাস হলো বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্যের। সুতরাং বৃত্তের ব্যাস হলো বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে? সুতরাং কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? স্যার বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র মনে আছে? √2a মিটার। শর্ত মতে √2a সমান এত। আমার আর ইয়া করতে হচ্ছে না, পিথাগোরাস অ্যাপ্লাই করতে হচ্ছে না তো। হ্যাঁ পিথাগোরাস দিয়ে করতে পারতে তো, একই আনসার আসতো। ওই যে এই ত্রিভুজটা নিয়ে, হ্যাঁ এসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, তাহলে এটা এ স্কয়ার এটাও এ স্কয়ার, 2a স্কয়ার সমান এটা। ঠিক আছে? সেখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করলেও পারা যায়। তো যাই হোক আমরা এখান থেকে ইজিলি বের করতে পারতেছি, শুধু শুধু ওখানে যাব কেন? ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে 72। ঠিক আছে? এই বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা সবার তো মুখস্থ আছে, √2a। তো কর্ণের দৈর্ঘ্য তো আমরা জানি √2a, তাহলে √2a সমান কত? 70 এত। এখান থেকে a এর মান বের করে ফেলবা, অঙ্ক শেষ। পারবেন? যেটা আসে সেটা আনসার। লাস্ট ওয়ান, ভালো লাগতেছে। ওখানে অঙ্কটা করাইতে হবে। ভাবছিলাম এটা করাই একটু চা খেতে যাবো। না তোমাদেরকে 2 মিনিট রেস্ট দিব তো। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ স্যার লিখে ফেলেন, লিখেন তাড়াতাড়ি। কি জানি না তো রাজুকে। আচ্ছা একটাতে 3টা সৃজনশীলে গুড রাখছো, ভালো হয়েছে। চিত্র আঁকলে ভালো।
25 এখনো টেম্পারেচার, রুম টেম্পারেচার হচ্ছে 25, রুম টেম্পারেচার 25। স্যার দ্রুত দ্রুত, আর ছোট্ট একটা অঙ্ক আছে। আচ্ছা, তোমাদের নেক্সট কেমিস্ট্রি ক্লাস কোন দিন? যে কালকে কি সবার স্কুল বন্ধ নাকি? তোমাদের পরীক্ষা শেষ? হ্যাঁ, তাহলে তো নতুন টপিক পড়ানোর সুযোগ নাই। কেমিস্ট্রি গুলো তোমাদের রিভিউ করতে বলিও। আচ্ছা, বুঝছি। কিন্তু একটা কাজ করতে হবে, শীট দিতে হবে তো। হ্যাঁ, রিভিশন তো আবার টেস্টের পরে আবার রিভিশন, এগুলো তো ইয়ার পরে বারবার রিভাইজ হবে, অনেকবার রিভাইজ করতে পারো। তোমাদের বায়োলজি চ্যাপ্টার আর বাকিও নাই, এটা করে স্যারকে বলবা, স্যার এটা রিভাইজ। করবে করবে, আরো অনেকবার রিভিউ করা যাবে, সময় আছে। তোমাদের স্যার আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, শুরু থেকেই তোমাদের এক্সট্রা ক্লাস থাকবে, মানে আমি নিবো আর কি। ওই কেমিস্ট্রি বায়োলজি তো শেষ হয়ে যাবে নিশ্চিত, সঠিক টাইমে শেষ হবে কেমিস্ট্রি বায়োলজি, পারফেক্ট টাইমে শেষ হবে। কিন্তু আমারগুলো শেষ করতে আমার কিছু এক্সট্রা ক্লাস দরকার, এবং আমি শুরু থেকে এক্সট্রা ক্লাস নেওয়া শুরু করবো যাতে যথাসময়ে শেষ হয়, নতুবা শেষ করতে পারবো না। যেমন এটা নিয়ে নিচ্ছে মানে আমার একটা কি কাজ শেষ। হ্যাঁ, এরপরে আরেকটা চ্যাপ্টার আছে, কালকে কেমনে করাবো, এরা কেউ যদি না আসে। না না, পড়া আছে ঠিক আছে, তো ধরো আমি একটা ক্লাসে আরেকটা চ্যাপ্টার শেষ করে দিলাম, তোমাদেরকে তো আমি পড়া দিচ্ছি না, জাস্ট চ্যাপ্টারগুলো বুঝে নিয়ে যাচ্ছ। আর চ্যাপ্টারগুলো এত জটিল না যে তোমার মাথা থেকে ছুটে যাবে। হ্যাঁ, তাহলে একেবারে আমার কি পরিমিতি শেষ। না কালকে না, কোন দিন তোমাদের বন্ধ থাকবে সবার? হ্যাঁ, রবিবার পর্যন্ত বন্ধ। রবিবারে বন্ধ আছে সবারই? তাহলে রবিবারের বন্ধে একটা, রবিবার তো এমনিতে মনে হয় কি তোমাদের ক্লাসই না, তোমাদের ক্লাস নেই। না না, আমি যদি 10টা থেকে ক্লাস দিই, তুমি 1-1.5 ঘন্টা ক্লাস করে চলে যাওয়া যায় না? কি ভিডিও তো করবো, দরকার হলে বাসা থেকে ইয়া করে নিব। কালকে আবার অনেকে স্কুল আছে বলতেছে। ও হ্যাঁ, বিকেলেও আসতে পারবে তো। আর রবিবার তো বন্ধ আছে, তার মানে শনিবারে আসতে পারবা তো, ঠিক না? কিন্তু আমাদের ইয়ারা কোথায়, মানে মেয়েগুলো। স্যার আসো, শেষ, মানে এটা একদম সোজা। বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। পরিধি বলছে কার সমান? এই ওয়েট, পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। কি বিশ্রী, ধরি না না, এটা করাবো না। পরিধি সমান 2πr একক। স্যার কথা বলিও না। কিরে, এই অভিদা কি এখানে থাকে নাকি? অভিদা কি এখন চিটং এ? ও, এই জন্য না প্রায় সময় আমি দেখি আমদুলিল্লাহর দিকে যাওয়ার সময়। ওই দিকে ডিসি অফিসে, ডিসি হিলের অপোজিটে ওদের তো ওখানে থাকা। না, উনি এখন কি এডিসি না? এখন এডিসি না, এখানে এখন কি পজিশনে আছে? প্রমোশন এসে মনে হয়, তার মানে এডিসির চেয়ে উপরে।
সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে স্যার সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত যে 3a পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান একটি বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? সমবাহু ত্রিভুজের তিনটা বাহু না, তিনটা বাহুতে সমান, তাহলে তিনটা এ যোগ করলে কত হয় 3a, তিনটা বাহু যোগ করলে 3a। শর্ত মতে 2 পাই আর সমান কত 3a, সুতরাং আর সমান কত, যে কোনো একটা বের করবা, হয় a এর মান বের করবা নতুবা r এর মান, যে কোনো একটা বের করলেই হবে, হয় a এর মান বের করবা এখান থেকে নতুবা কি r এর মান। আমি r এর মান বের করতেছি 3a/2 পাই। তারপরে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার বর্গ একক। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সানা এটা কথা বলতেছে √3a² ডিভাইডেড বাই কত 4 বর্গ একক। তো এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে না? তো প্রথমে এখানে কোয়েশ্চেনে প্রথমে কার কথা বলছিল, বৃত্তের কথা নাকি কিসের কথা? সমবাহু ত্রিভুজের কথা, বৃত্তের কথা। তাহলে আমরা অনুপাত যখন বের করব তখন আমরা প্রথমে বৃত্তেরটা আগে লিখবো। বৃত্তেরটা কত পাই আর স্কয়ার, তারপরে সমবাহু ত্রিভুজ √3a²/4। স্যার আসো, পাই আর এর মান কত 3a, ক্যালকুলেশনটা একটু দেখো, ক্যালকুলেশন দেখে তারপর শেষ করো। 3a ডিভাইডেড বাই কত 2 পাই, উপরে কি স্কয়ার, নিচে কত √3a² কত 4। ভালো করে খেয়াল করো, কেউ লিখবা না, লিখতে দেখলে খবর আছে। পাই 9 কি a² ডিভাইডেড বাই কত বলো তো 4 পাই স্কয়ার, ঠিক আছে, নিচে √3a² কত 4। এরপরে ইকুয়াল টু দিয়ে দেখো এখানে পাই পাই কাটা যাবে না, আচ্ছা পাই পাই কাটা দিলাম, 9 আস্তে আস্তে করো 9a² কত 4 শুধু পাই, ঠিক আছে, আর নিচে আছে নিচেরটা তো কিছু করা যাচ্ছে না, কত 4, ঠিক আছে। এখন এটা কি বলো, তাহলে গুণ করে উল্টে দিই, 9a² ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 4/√3a², তাহলে a স্কয়ার চলে গেল, 4 চলে গেল, 9/√3 পাই না, 9 কে কি লেখা যায় 3 ইন্টু 3, আর নিচে হচ্ছে √3 পাই। বলো একটা 3 কে কয়টা √3 লেখা যায়? তাহলে একটা √3 কাটা গেল, আর কি বাকি থাকে এখানে 3√3, একটা 3 থাকলো, এই 3 কে দুইটা √3 লিখলাম যাতে কাটাকাটি করা যায়, একটা √3 চলে যায়, তাহলে এদিকে একটা √3 থাকে আর 3 থাকে, তাহলে 3√3 ডিভাইডেড বাই পাই। কথা ঠিক আছে কিনা? আর তো কিছু করা যাচ্ছে না, তার মানে এটাকে এভাবে লেখা যায় 3√3 অনুপাত কত পাই। আনসার হচ্ছে এটা। বুঝো নাই? কিছু নাই এটাতে, জাস্ট কি তুমি দেখতে পারো নাই, আমাকে বলো নাই কেন, তাহলে আমি সরে যেতাম, বুঝছো? ও খেয়াল করিনি। আচ্ছা তাহলে ক্লাস তো এই অঙ্কটা এতটুকুতে শেষ, এখানে চ্যাপ্টারও শেষ। হ্যাঁ তাহলে আমি আমার রেকর্ডেড ক্লাস শেষ করছি, আর একটা অঙ্ক তোমাদের বলে কি বাকি আছে সেটা করাই দিয়ে ছুটি, এটা আর রেকর্ডেড ক্লাসে দিচ্ছি না। হ্যাঁ ধন্যবাদ।